আমাদের ওজন কেন কমে না, কিংবা কোনো কোনো মানুষ আছেন যারা অনেক চেষ্টা করার পরও ওজন বাড়ে না। প্রথমে আপনাকে বুঝতে হবে মেটাবলিজম। মেটাবলিজম হলো আমরা যখন আমাদের যে কোনো ধরনের খাবার গ্রহণ করি সেই খাবার থেকে আমরা ক্যালোরি পাই। এই ক্যালোরি আমাদের শরীরে শক্তি যোগান দেয়। এই যেমন ধরেন আমি যে আপনাদের সামনে বক বক করছি, এটার জন্য কিন্তু শক্তি প্রয়োজন। ব্রেইনকে চিন্তা করে প্রিসাইজলি যথেষ্ট ইনফরমেশন তাকে পাঠাতে হচ্ছে। তারপর আমার এই মুখমণ্ডলীর এই গলার অনেকগুলো মাংসপেশি একত্রে ব্রেইন থেকে যে সিগন্যালটা আসছে সেই সিগন্যালকে আপনার হলো কোঅর্ডিনেট করে মাংসপেশিগুলো আসলে সাউন্ড ডেলিভার করছে। এর ফলে কিন্তু অনেক ক্যালোরি ক্ষয় হয়। আর ব্রেন যে চিন্তা করতেছে, আমি যে চিন্তা করে করে মানে আপনাদেরকে কি বলবো কি শোনাবো, সেই চিন্তার জন্য ব্রেন কিন্তু ক্যালোরি খরচ করে। এই ক্যালোরি আমরা পাই কোথায়? এই ক্যালোরি আমরা পাই বিভিন্ন খাবার থেকে। এখন প্রশ্ন হলো, খাবার থেকে সারাদিনে আমরা কতটুকু ক্যালোরি পাই আর কতটুকু আমরা খরচ করি? তার আগে আপনাদেরকে মেটাবলিজমটা বলে ফেলি। মেটাবলিজম হলো আমরা খাবার খাওয়ার পর আমাদের শরীরে যে ক্যালোরি পাই আমরা, সেটা আসলে কত দ্রুত আমরা খরচ করি সেটাকে মেডিকেলের ভাষায় বলে মেটাবলিজম রেট। এখন এই মেটাবলিজম রেট আমার আর আপনার সেম না। আপনি যিনি ভিডিও দেখতেছেন, আপনার মেটাবলিজম রেট আর আমার মেটাবলিজম রেট এক না। ধরেন আপনি যদি এক প্লেট ভাত খান, সেটা থেকে যে শক্তি আপনার শরীর পাবে সেটা কত দ্রুত আপনার শরীর খরচ করবে সেটা আপনার শরীরের ব্যাপার। আর আমার শরীর কত দ্রুত খরচ করবে সেটা আমার শরীরের ব্যাপার। এজন্য এক প্লেট ভাত খেয়ে আপনার শরীরে যা ঘটবে আমার শরীরে হুবহু সেটা ঘটবে না। এজন্য একই পরিমাণ খাবার খেয়ে আপনার হয়তো ওজন কমবে, আমার হয়তো বাড়বে, আমার হয়তো কমবে, আপনার হয়তো বাড়বে। এজন্য অনেকে বলেন যে এত খাবার খেয়েও আমার ওজন বাড়ে না, অনেক খাবার খেয়েও তার ওজন ঠিকই কমে যায়। কারণ প্রতিটি মানুষের মেটাবলিজম রেট আলাদা। অর্থাৎ প্রতিটা মানুষ যে খাবার গ্রহণ করে সেই খাবার থেকে সে যেই ক্যালোরি পায় সেই ক্যালোরিটা খেয়ে কত দ্রুত খরচ করে সেটার রেটটা হলো আলাদা। এজন্য কারো অল্প খেয়ে ওজন বেড়ে যায়, কারো অল্প বেশি খেয়েও ওজন বাড়ে না, আবার কারো ওজন বাড়েও না কমেও না। তো এই যে ক্যালোরির যে হিসাবটা, সেটা আবার নির্ভর করে সারাদিনে আমি ওজন বাড়ার কমার বিষয়টা নির্ভর করে সারাদিন আমি কতটুকু ক্যালোরি গ্রহণ করলাম আর কতটুকু আমার শরীর খরচ করলো। একটি বিষয় মনে রাখবেন যে স্বাভাবিকভাবে আমরা যেটুকু ক্যালোরি গ্রহণ করি তার উদাহরণস্বরূপ একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যার ওজন 50 থেকে 60 কেজি, নারী হলে তার 2000 ক্যালোরি প্রয়োজন সারাদিনে খাবার থেকে। আর ধরেন একজন প্রাপ্তবয়স্ক পুরুষ যার ওজন 50 থেকে 60 কেজি, তার সারাদিনে প্রায় 2200 ক্যালোরি থেকে 2400 ক্যালোরি প্রয়োজন। এখন আমাদের শরীরে আমরা যে খাবার থেকে যদি উদাহরণস্বরূপ 2000 ক্যালোরি পাই, আর আমরা যদি সারাদিন কোনো কাজ না করি, জাস্ট শুয়ে বসে সময় কাটাই, তাহলে কিন্তু আমাদের শরীর 1500 ক্যালোরি খরচ করে ফেলবে। কিভাবে খরচ করবে? এই যে আমাদের শরীরে খাবার হজমের যে প্রক্রিয়া, সেটার জন্য তো ক্যালোরি প্রয়োজন। আমাদের যে হার্ট প্রতিনিয়ত পাম্প করে, সারা শরীরে রক্ত সঞ্চালন করে, আমরা যে নিঃশ্বাস নেই শক্তি ব্যবহার করে, সেটার জন্য তো শক্তি প্রয়োজন। সারাদিন যে রাজনীতি নিয়ে কত চিন্তা ভাবনা করি, কত কিছু করি, সেটার জন্য কিন্তু ক্যালোরি খরচ করে। কিডনি যে প্রতিনিয়ত প্রস্রাব তৈরি করে, আপনি যে খাবার খান সেই খাবার যে আপনার লিভার প্রসেস করে, সেটার জন্য কিন্তু ক্যালোরি প্রয়োজন। সুতরাং আপনি যদি খাবার খেয়ে একেবারে শুয়ে বসে থাকেন, তাও আপনার শরীর 1500 ক্যালোরি খরচ করে ফেলবে। আপনি যে পানি খান সেই পানি থেকে কোনো ক্যালোরি আমাদের শরীর পায় না, কিন্তু পানি হজম করার জন্য কিন্তু ক্যালোরি খরচ করে। এজন্য আসলে পানি পান করলে ওজন কমে। আর এখানেই হলো একটা ইম্পর্টেন্ট বিষয়। দেখবেন যে অনেকে আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন তেল মশলা লাগিয়ে আপনাকে বলবে যে সকালবেলা যদি আপনি ঘুম থেকে উঠে লেবুর পানি দিয়ে পানি পান করেন, কিংবা এটা দিয়ে পানি পান করেন, সেটা দিয়ে পানি পান করেন, আপনার ওজন কমে যাবে। এক্ষেত্রে আসলে আপনি যে পানি পান করেন সেটার জন্য আপনার ওজন কমে। অনেক গবেষণা করা হয়েছে, কোনো গবেষণায় এমন কোনো প্রমাণ পাওয়া যায় নাই যে লেবু সাথে যোগ করলে সেটার কারণে ওজন কমে। মূলত আপনি যে পানি পান করেন সেই পানিতে কিন্তু 0 ক্যালোরি, কিন্তু আপনার পানি হজম করতে আপনার শরীর ক্যালোরি খরচ করে। উদাহরণস্বরূপ 1 গ্লাস পানি পান হলে আপনি 1 ক্যালোরিও পাবেন না, কিন্তু আপনার শরীর হয়তো 4 থেকে 5 ক্যালোরি খরচ করবে সেটা প্রক্রিয়া করার জন্য আপনার শরীর। এজন্য পানি পান করলে ওজন। এখন আসেন, কারো ওজন কেন কমে না, কারো ওজন কেন বাড়ে না, কেউ কেন কোনো পরিবর্তনই হয় না, ওজন বাড়েও না কমেও না, সেটা বুঝতে হলে বুঝতে হবে সারাদিনে আমরা কতটুকু ক্যালোরি গ্রহণ করি। আমাদের যে খাদ্যাভ্যাস, আমাদের দেশে আমাদের ভাত খাওয়ার যে অভ্যাস, সেটা থেকে আমি উদাহরণ দিই। উদাহরণস্বরূপ সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমরা যদি রুটি খাই, একটি রুটি, মধ্যম সাইজের একটি রুটিতেই কিন্তু 150 ক্যালোরি। 2টা রুটি খেলেই কিন্তু আপনি 300 ক্যালোরি পেয়ে যাবেন। অনেকে অনেক ভিডিও দেখে শুনেন যে রুটি খেলে নাকি ওজন কমে, তারপর তারা সেটাকে ভুলভাবে সেটাকে বুঝে নেন। রুটি খেলে ওজন কমবে, হ্যাঁ সঠিক,
যদি আপনি ভাতের পরিবর্তে পাতলা করে 2-3টা রুটি তৈরি করে খান। এখন অনেকের একটা চেষ্টা থাকে যে যেহেতু রুটি খেলে ওজন কমে, ভাতও খেয়ে নেই, তারপর আমি বেশি বেশি করে আরো রুটিও খেয়ে নেই, কারণ রুটি তো আমার ওজন কমাবে না। ওজন কমবে যদি ভাত, যেটি হলো উচ্চ ক্যালোরি যুক্ত খাবার, সেটার পরিবর্তে আপনি যদি রুটি খান, তাও পাতলা করে 2-1টা রুটি খেতে হবে। মাথায় রাখবেন, বড় করে যদি আপনি 2-3টে রুটি খেয়ে নেন, তাইলে এক একটা রুটিতেই 200 ক্যালোরি হয়ে যাবে। উদাহরণস্বরূপ সকালবেলা হালকা পাতলা 2টা রুটি খেলেও কিন্তু ক্যালোরি 300। সবজি, এক বাটি সবজি খেলে ক্যালোরি 100, হয়ে গেল 400। চা পান করলেই ক্যালোরি 100, সাথে বিস্কিট, কেক এগুলো খেলে আরো 200। অর্থাৎ সকালবেলা একেবারে হালকা পাতলা একটা নাস্তা করলেও ক্যালোরি হয়ে যায় 700। দুপুরের খাবারে যদি 2 প্লেট ভাত খান, সেক্ষেত্রে ক্যালোরি 500। এক পিস মাছ, মধ্যম সাইজের এক পিস মাছ খেলেও কিন্তু ক্যালোরি 200। মাংস যদি খান, মুরগির মাংস থেকে গরু এবং খাসির মাংসের তুলনামূলক ক্যালোরি পরিমাণ বেশি। 3 থেকে 4টি টুকরো খেলে ক্যালোরি হয়ে যাবে 300। এক বাটি সেমাইয়ের বাটি দিয়ে এক বাটি ডাল খেলেও ক্যালোরি হয়ে যাবে প্রায় 150। তাহলে এই হিসেবে দেখেন, একেবারে হালকা পাতলা 2 প্লেট বাদ দিয়ে মাছ, ডাল এগুলো খেলেও ক্যালোরি হয়ে যাবে প্রায় 1000। অর্থাৎ শুধু সকালের নাস্তা আর দুপুরের একেবারে সাধারণ খাবার থেকে ক্যালোরি হয়ে যায় 1500। বিকেল বেলা যদি আপনি নাস্তা করেন, চা, বিস্কিট এগুলো যদি খান, ক্যালোরি 200-300 হয়ে যাবে 1800 ক্যালোরি সারাদিনে। আর রাতের বেলা যদি আপনি 2 প্লেট ভাত খান, 500 ক্যালোরি। সাথে যদি শুধু ডিম খান, ডিম মনে রাখবেন সিদ্ধ করে একটি ডিম খেলে ক্যালোরি পরিমাণ 80, সেটাই যদি মামলেট করে খান, ক্যালোরি প্রায় 120। রাতে যদি আপনি 2 প্লেট ভাত আর 1 পিস মামলেট আর যদি আপনি ডাল পান করেন, সেমাইয়ের বাটিতে 1 বাটি ডালেই রয়েছে 150 ক্যালোরি। ক্যালোরি হয়ে যাবে 700 থেকে 800। তাহলে সারাদিনে আপনার ক্যালোরি 2500 পার হয়ে যাবে। এখন একজন নারীর যার প্রয়োজন সারাদিনে 2000 ক্যালোরি, সে 2500 ক্যালোরি কিন্তু তার শরীরে প্রবেশ করলো। একজন পুরুষ যার প্রয়োজন 2200, তার শরীরেও কিন্তু 2500 ক্যালোরি প্রবেশ করলো এই ধরনের সাধারণ খাবার খেলে। আর আপনি যদি সাথে উচ্চ ক্যালোরি যুক্ত খাবার, যেমন ধরেন এই তেলে ভাজা খাবার খান, সিঙ্গারা, সমোসা, ডালপুরি, তারপর পিৎজা, বার্গার একটা বার্গারের ক্যালোরি পরিমাণ 700 থেকে 800। আপনি যদি সফট ড্রিঙ্কস পান করেন, কোকা কোলা বা পেপসি বা মজো বা ধরেন টাইগার, এগুলো অত্যন্ত উচ্চ ক্যালোরি যুক্ত খাবার, সেগুলো আমি হিসাবে আনি না। আমাদের দেশে মানুষের খাবারের যে স্বভাব, সেই হিসাবে একজন মানুষ প্রতিদিন 3000 থেকে 4000 থেকে 5000 ক্যালোরি গ্রহণ করেন। তাহলে কতটুকু ক্ষয় করেন? অধিকাংশ মানুষ একটু কোনো কাজ করেন না। ধরেন আপনি একজন গৃহিণী, আপনি সারাদিনে যদি 4-5 ঘন্টা গড় গৃহস্থালির কাজ করেন, 1 ঘন্টা গড় গৃহস্থালির কাজ করলে মাত্র 150 ক্যালোরি ক্ষয় হয়। যদি মাটি কাটেন, সেক্ষেত্রে 1 ঘন্টা মাটি কাটলে 500 ক্যালোরি খরচ হবে। যদি হাঁটা চলা করেন, 1 ঘন্টা হাঁটলে 200 থেকে 300 ক্যালোরি খরচ হবে। আবার দেখেন, ক্যালোরি গ্রহণ করা কত সহজ আর ক্যালোরি ক্যালোরি খরচ করা কত কঠিন। আমরা কতটুকু ক্যালোরি খরচ করি? আনুমানিক আমরা যদি প্রতিদিন 3000 ক্যালোরি খরচ করি, তাহলে আমাদেরকে অন্তত 1-2 ঘন্টা মাটি কাটতে হবে সেটা খরচ করার জন্য। আর এই জায়গায়ই হলো সমস্যা, আমরা যতটুকু ক্যালোরি গ্রহণ করি, ততটুকু আসলে আমরা খরচ করি না। খুব সাধারণ খাবার খেয়েও আসলে আমরা অনেক ক্যালোরি পেয়ে যাই। সেটার হিসাব তো আপনারা এর মধ্যে পেয়ে গেলেন। প্রতিদিন যদি আমরা 3000 ক্যালোরি গ্রহণ করি, আমাদের শরীর নিজে থেকে মাত্র 1500 ক্যালোরি খরচ করবে। বাকি 1500 ক্যালোরি আমরা খরচ করি কিনা? সাধারণ গড় গৃহস্থালির কাজ 4 থেকে 5 ঘন্টা হলে মাত্র 500 ক্যালোরি খরচ হবে, তাও তো 1000 ক্যালোরি অবশিষ্ট থেকে যাবে। আর এই ক্যালোরি খরচ না করে আপনি যদি অনলাইন থেকে বিভিন্ন খাবার আনতে থাকেন, আপনি খাবার খেয়ে ওজন বাড়িয়ে আবার খাবার খেয়ে ওজন কমাবেন, এই ধরনের অদ্ভুত চিন্তা ভাবনাও মানুষ করতে পারে। সেটা এই ধরনের পরামর্শ বা ভাবনা শুধু জরিনা আর ফিরোজার কাছেই আপনি পাবেন। স্বাস্থ্য ক্ষেত্রে এই ধরনের কোনো সহজ ফর্মুলা নাই। আপনি যদি ওজন কমাতে চান, ফিটনেস ধরে রাখতে চান, অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। বেছে বেছে এমন সব খাবার খেতে হবে যেগুলোতে ক্যালোরি কম। বর্তমানে ইন্টারনেটের যুগ, গুগলে সার্চ দিয়ে, এআই সার্চ দিয়ে আপনারা দেখে ফেলতে পারবেন কোন খাবারগুলোতে, বিশেষ করে ফলমূল, সবুজ শাকসবজিতে ক্যালোরির পরিমাণ কম। আপনি আপেল 5টা খেলে পর ক্যালোরির পরিমাণ হবে 300, কিন্তু একটা সিঙ্গারা খেলে ক্যালোরি 300-400 হয়ে যাবে। এভাবে বেছে বেছে খেতে হবে। কম ক্যালোরি যুক্ত খাবার খেতে হবে, বেশি পরিমাণে পানি পান করতে হবে এবং চেষ্টা করতে হবে হাঁটাচলা করে, পরিশ্রম করে, যেভাবেই হোক গার্ডেনে কাজ করতে পারেন, সাঁতার কাটতে পারেন, এভাবে সাইক্লিং করতে পারেন, যেভাবেই হোক অধিক পরিশ্রম করে ক্যালোরি ক্ষয় করতে হবে। না খেয়েও তো থাকতে পারবেন না। না খেয়ে কতদিন থাকবেন? খেতে তো হবে। ন্যূনতম যেটুকু খাবার খেতেই হয়, প্রতিদিন শরীরের ন্যূনতম 2000 ক্যালোরি প্রয়োজন, সেটা তো শরীরকে দিতেই হবে সুস্থ থাকার জন্য। তবে অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করলে, ধরেন সারাদিন আপনি কিছু খেলেন না, রাতে একটা বার্গার খেয়ে নিলেন, সেটাই না, অনেক ক্যালোরি পেয়ে যাবেন আপনি, ওজন কমবে না আপনার। আর মনে রাখতে হবে, ওজন কমানোর ক্ষেত্রে সকাল বেলার খাবারটা বেশি করে খেলেও সমস্যা নাই, কারণ যেহেতু আপনি সারাদিন কোনো না কোনো কাজ তো করবেন, কিছু না কিছু করবেনই, সেক্ষেত্রে আপনার ক্যালোরিটা ক্ষয় হয়ে যাবে। কিন্তু যারা রাতে বেশি খাবার গ্রহণ করবেন, রাতে বেশি খাওয়া দাওয়া করবেন, সেই ক্যালোরি কিন্তু খরচ হবে না, কারণ খাওয়া দাওয়ার পরে আপনি শুয়ে পড়বেন। সেক্ষেত্রে পুরো ক্যালোরি আপনার আসলে চর্বি হিসেবে শরীরে জমতে থাকবে। সুতরাং ওজন কমানোর আমার পক্ষ থেকে পরামর্শ হলো, বেছে বেছে খেতে হবে যে খাবারগুলোতে ক্যালোরির পরিমাণ কম।
এবং বেশি পরিমাণে পরিশ্রম করতে হবে, হাঁটাচলা করতে হবে, গৃহস্থালির কাজ করতে হবে, যেন যাই ক্যালোরি গ্রহণ করি তার চেয়ে বেশি পরিমাণে যেন আমি ক্যালোরি ক্ষয় করি, সেক্ষেত্রে আমাদের ওজন কমবে। অর্থাৎ সারাদিনে আমি যতটুকু ক্যালোরি গ্রহণ করব তার চেয়ে বেশি পরিমাণ ক্যালোরি যদি আমি ক্ষয় করি, খরচ করি, তাহলে আমার ওজন কমবে। আর যতটুকু ক্যালোরি গ্রহণ করব ঠিক ততটুকু ক্যালোরি যদি খরচ করি তাহলে ওজন কমবেও না, বাড়বে না। আশা করি প্রশ্নের পরিষ্কার জবাব পেয়েছেন।